হায়রে প্রবাসী বাবা! প্রবাসে না আসলে আসলে এই জিনিসগুলার মর্ম বা এই জিনিসগুলা বুঝতাম না। আমি অনেক প্রবাসীকে দেখছি বা আমার নিজের ক্ষেত্রেও দেখছি যখন আমি বলি যে একবারে দেশে চলে আসবো বা অনেক প্রবাসীকে বলতে শুনি যে আমি একবারে দেশে চলে আসবো, তখন সবার একটাই কথা, দেশে কিছুই নাই, দেশে আসার কি কাজ বা দেশে আসার পর কি করব? আমার কথা হচ্ছে, সে কি দেশে আসবে না? সে দেশ তো এই জন্য ছাড়ে নাই সে প্রবাসে আজীবনের জন্য থেকে যাবে। কোনো না কোনো সময় তার ফেরত যাইতে হবে। এর মানে এই না যে মানে তার দেশে কেন যাইতে হবে সেটার জন্য তার অন্যজনকে কৈফিয়ত দিতে হবে। এটা তো না। এটা তো এমন হইতে পারে না। সে তার ইচ্ছে মতো বিদেশে আসছে। সে তার ইচ্ছে মতো দেশে যাবে। তার কিছু করতে মন চাইলে করবে, না মন চাইলে সে তার যার পার্সোনাল ম্যাটার। আরেকজনকে কেন কৈফিয়ত দিতে হবে? মানুষ স্বাধীন। ঠিক আছে? একটা কথা হচ্ছে, যদি কেউ মানে বেকার ঘুরে আরেকজনের কাঁধের উপরে বসে খায় তাহলে একটা কথা। যেমন আমার কাজিন আছে, সে অতটা পড়ালেখা জানে না। আমি তাকে ছোট করতেছি না। সে যথেষ্ট মানে সে যেটাই হোক, সে মাসে একদম ফালাই দিলেও মাসে ১০-১১ হাজার টাকা কামায়। তার পড়ালেখা নাই। তার মানে কোনো ইয়া নাই। সে লুঙ্গি পরে ঘুরে। সে মাস শেষে ১০,০০০ ১১,০০০ টাকা ইনকাম করে। আর আমি পড়ালেখা জানি, মোটামুটি এক্সপেরিয়েন্স আছে বিভিন্ন কাজে। আর আমার ফ্যামিলি চিন্তা করে আমি দেশে যাওয়ার পরে কি করব? মানে এটা কোনো কথা? আমার কাজিন যার কোনো মানে পড়ালেখার মানে পড়ালেখা জানে না, কিছুই জানে না। মানে হাই সোসাইটি কি জানে না, বা মানে সোসাইটি কি সেটাই জানে না। তার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। সে খাইলে খাইতেছে, না খাইলে নাই। সে মাসে একদম ফালাই দিলেও ১০,০০০, ১১,০০০ এর উপরে গেলে তো গেল। সেটা তার পার্সোনাল ম্যাটার। সে ওই টাকা ইনকাম করতেছে। সে নিজে খরচ নিজে চালাইতে পারতেছে বা অন্যভাবে চলতেছে, সেটা তার পার্সোনাল ম্যাটার। সে চলতে পারতেছে কিন্তু আমি চলতে পারবো না। হ্যাঁ, আমি বিদেশ থেকে দেশে গেলে আমি কি করবো সেটার জন্য সবাই টেনশনে মারা যাইতেছে। বা অনেক প্রবাসী আছে যারা বিদেশ থেকে দেশে যাবে, সে দেশে যাওয়ার পরে কি করবে? ভাই, গায়ে শক্তি আছে, কুলিগিরি করবো, পড়ালেখা জানি, যে কোনো একটা কাজ করতে পারবো, বা একদম সব বাদ দেন, কোনো একটা অফিসের পিয়ন হিসেবে কাজ করতে পারবো। এত কিছু থাকার পরেও তাদের মানে যেই শুনে তার একটাই কথা, যে দেশে আসার পরে কি করবো, দরকার কি দেশে আসার? এটাই। আমার দরকার আছে না নাই সেটা আপনাদেরকে মানে কেন বলতে হবে? আপনাদের কেন আমাকে বলতে হবে জিনিসটা? এই জিনিসগুলো আমার আসলে ভালো লাগে না। মানে আমি দেশে যাব না না যাব, আমি কি করব না করব, আমি প্রবাসী হইছি কেন তাদেরকে কৈফিয়ত দিতে হবে? এই আমি বুঝি না। মানে মানুষজন মানে সুন্দর মতো কথা বললে মনে হয় যেন মানে অন্য কিছু হয়ে গেছে তারা। মানে তারা কি নিজেকে নিজে কি ভাবে সেটা আল্লাহই ভালো জানে। মানে নিজের চটকে তেল দেন না ভাই। শুধু শুধু কেন মানে আমাদেরকে এসব জানাইতে হবে, আমাদেরকে কেন এসব বলতে হবে? আমরা দেশে যাই কি করবো? দেশে যাই ভিক্ষা করবো? সমস্যা আছে? আমার পার্সোনাল ম্যাটার। মানে আসলে মানে প্রবাসে না আসলে আমি আসলে এই জিনিসগুলো কখনোই জানতে পারতাম না। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ আমাকে এইসব জিনিস দেখাইতেছে, ফিউচারে আরো দেখাবে। সবকিছু আল্লাহরই হাতে, আল্লাহই জানে কি আছে। যাই হোক, আমি নিজেরে নিয়ে কোনো টেনশন করি না। আমি এইসব নিয়ে চিন্তাই করতে চাই না, কারণ আল্লাহ আমার এই দুনিয়াতে পাঠাইছে, পড়ালেখা করাইছে, চাকরি বাকরির এক্সপিরিয়েন্স দিছে, এতটুকু জানি কিভাবে চলতে হবে। তাহলে আমার টেনশন করার দরকারটা কি? আমার কাজিনের কোনো টেনশন নাই। সে মানে আমার মতো কিছুই করে নাই, তারপরেও তার লাইফ বিন্দাস চলে যাইতেছে। তাহলে আমার কেন টেনশন করতে হইতেছে? আল্লাহ আমাদেরকে এত এত উদাহরণ দিয়েছে, তাও কেন আমাদের এসব নিয়ে চিন্তা করতে হবে আমি জানি না।